গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটি আপুর রিকোয়েস্টে হোয়াইট সস চিজ পাস্তা নিয়ে হাজির হলাম। তো এটি বানানোর জন্য একটি কড়াইয়ে জল নিয়েছি, তাতে 1 চামচ রিফাইন অয়েল দিয়েছি, 1 চামচ লবণ দিয়েছি ও 250 গ্রাম পাস্তা দিয়েছি। দিয়ে আমি এটাকে একটু নাড়িয়ে নেব। তো এটা যখন ফুটে আসবে আমি দেখে নেব। যখন দেখবো এটা 80% মতো কুক হয়ে গেছে, তখন আমি একটি বড় পাত্রে এটাকে তুলে নেব। তো সমস্তটা তুলে নেওয়ার পর এর মধ্যে আমি 1 চামচ রিফাইন অয়েল দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপর আরও একটি কড়াই আমি বাটার দিয়ে দেব। বাটারটা যখন পুরোপুরি মেল্ট হয়ে আসবে, আমি বাটারের সমপরিমাণে ময়দা দিয়ে দেবো। দিয়ে এটা আমি মিক্স করতে থাকবো। যখন এটা পুরোপুরি ভালোভাবে মিক্স হয়ে যাবে, আমি 2 কাপ গরুর দুধ নিয়েছি। এতে অল্প অল্প করে দিতে থাকবেন, নাহলে এটা দলা পাকিয়ে যাবে। তো অল্প অল্প করে দিলে এটা স্মুথ একটা ব্যাটার আসবে। তো অল্প অল্প করে দিতে থাকবো। পুরোপুরি দুধটা দিয়ে আমি এটা স্মুথ ব্যাটার নিয়ে আসলাম। তারপরে এর মধ্যে আমি চিজটা দিয়ে দিলাম। চিজটা আমি নিজে বানিয়েছি, আপনারা চাইলে অবশ্যই রেসিপিটা শেয়ার করব। তো পুরোপুরি যখন মেল্ট হয়ে গেল, এটাকে আমি সাইড করে রাখলাম। আরও একটি কড়াইতে আমি রিফাইন অয়েল দিলাম। রিফাইন অয়েলটা যখন গরম হয়ে আসলো, ওর মধ্যে পেঁয়াজ কুচি, গাজর কুচি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। নেওয়ার পর ওর মধ্যে আমি রসুন কুচি দিলাম। রসুন কুচিটা দেওয়ার পর আরও একবার মিক্স করে নেব। তারপর আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ফিরে আসলাম, দেখলাম পুরোপুরি এটা রেডি হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স দিয়ে আরও একবার নাড়িয়ে নিলাম। তো এটা মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পর আমি ময়দা, বাটার ও চিজের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, তার মধ্যে সমস্ত পাস্তাটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে আবারও মিক্স করে নেব। মিক্স হয়ে যাওয়ার পর আমি সবজিটা এর মধ্যে দিয়ে দেবো। আমি আমার মতো সবজি দিয়েছি, আমার পছন্দের। আপনারা চাইলে আপনাদের পছন্দের সবজি দিতে পারেন। তারপরে এর মধ্যে আমি আরও কিছুটা চিলি ফ্লেক্স দিলাম, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে আমি ওপর থেকে আরও কিছুটা চিজ দিলাম। চিজ দিয়ে আমি এটাকে সার্ভ করলাম। আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগেছে অবশ্যই জানাবেন, ট্রাই করবেন। তো সো বাই।